ফেরেশতারে একটা শিঙ্গা দিয়ে দাঁড়া করায় রাখছেন, বাঁশি দিয়ে দাঁড়া করায় রাখছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ যেদিন নির্দেশ দেবেন, ইসরাফিল বাঁশিতে ফু দাও, আমার আল্লাহ বলেন বাঁশিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার অবস্থাটা কেমন হবে। ইযা সামা ফাতারাত, এই আকাশটা পুরা ভেঙ্গে চুরে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু কাসারাত, আল্লাহ বলেন এই তারকাগুলো ছিঁড়া ছিঁড়া পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, শোনো সমুদ্রগুলো সব বিস্ফোরিত হবে। এই যে আজকে পেপারে দেখলাম আল্লাহর বান্দা হাঙ্গেরিতে 12,000 বছর পরে 12,000 বছর পরে একটা আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটছে। ওই আগ্নেয়গিরির বিস্ফোরণটা এত ব্যাপক, মানুষ মনে করছে ওই এলাকার মানুষ পৃথিবী বোধহয় ধ্বংস হয়ে যাইতেছে। 12,000 বছর পরে ওই আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে। আগ্নেয়গিরির ধোঁয়া এত উপরে উঠছে, বিমান চলাচল পর্যন্ত বিঘ্ন হয়ে গেছে। ওই হাঙ্গেরির আগ্নেয়গিরির বাতাসের তাপ পাকিস্তান ভারতেও চলে আসছে। ভারতের বিমানবন্দরে বিমান পর্যন্ত ওঠানামা বন্ধ হয়ে গেছে। এ ক্ষমতা কার? আমার আল্লাহ দেখান দেখ, কিয়ামতের ময়দানে আমি যে ঘটাবো সেটা তো পরে, দুনিয়ায় দেখ। এই যে গতকালও ভূমিকম্প হয়ে গেছে। এই ভূমিকম্প কেন হয়? হাদিসে পাকের মধ্যে আসলে মানুষ যখন অন্যায় করেন ন্যায় মনে করে, গুনাহ করে গুনাহকে গুনাহ মনে করে না, ন্যাংটা হয়ে চলে ওটাকে কোনো অপরাধ মনে করে না, নামাজ পড়ে না অপরাধ মনে করে না, ঘুষ খায় সুদ খায় অপরাধ মনে করে না, গান গায় আউলদা ফাউলদা এই গানকে অপরাধ মনে করে না। যখন মানুষ গুনাহকে গুনাহ মনে না করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প দিবেন, ভূমিকম্প দুনিয়াটা তছনছ হয়ে যাবে। কিয়ামতের ময়দানের ঘটনা ঘটবে, আকাশটা ভেঙে পড়বে, তারকাগুলো ছিঁড়া ছিঁড়া পড়বে। আল্লাহর বান্দা, সমুদ্র বিস্ফোরিত হবে, পৃথিবীর সব জীবনগুলো মরে সব একাকার হয়ে যাবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ফরমান, সূরা ইয়াসিনের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, এই আসমান এবং জমিন আমি আল্লাহ বানাইছি, আমি কি এর মতো আরো জিনিস বানাবার ক্ষমতা আমি রাখি না? কিয়ামতের ময়দানে পুরা জমিনটা একেবারে একটা মাঠ যখন তৈরি হয়ে যাবে, আমার আল্লাহ তখন আর একবার সিংহায় ফু দেওয়ার জন্য বলবেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ বলেন ওই দ্বিতীয় সিংহায় মানুষ সব সৃষ্টি জীবগুলো সব ফসল গজাবার মতো আবার গজায় উঠবে। আল্লাহর বান্দা, ওই দিন আল্লাহর কাছে তোমার আর আমল, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই দিন সবাই জানতে পারবো কি আমল করিয়া গেছি, কি আমল নিয়ে গেছি, আর কি এমন কাজ করে গেছিলাম যেই কাজের বিনিময় আমি ওখানে পেলাম। জান্নাতের কাজ যদি করে যান, মসজিদ মাদ্রাসা, মানুষের সহযোগিতামূলক নলকূপ, মানুষের সাহায্যের জন্য যদি একটা রাস্তার কাঁটাও সরায় গিয়া থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে বুঝাইয়া দেবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, ভালো কাজগুলো বুঝিয়ে দেওয়া হবে যাররা পরিমাণ। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ যে কাজগুলো করছি সেগুলো আপনাকে আমাকে অনুপরিমাণ বুঝিয়ে দেওয়া হবে। হে আল্লাহর বান্দা, সেদিন নাফরমান মানুষগুলো আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, এ কেমন কিতাব
এখানে বড় তো আছেই, ছোটটা পর্যন্ত বাদ পড়ে নাই। ওই যে মাহফিলের সময় দোকান বসছিল, ওখান থেকে একটা বুট মুখে দিছিলাম, ওই বুটটার হিস্টোরিও ওই বুটটার লিস্টের মধ্যে নাম উঠে গেছে। কি আশ্চর্য কিতাব! সেদিন মানুষগুলো পাগলের মতো কান্দবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, ওরে আমার দুনিয়ার মাল, যেই দুনিয়ার মাল কামাইয়ের জন্যই ভণ্ডামি করছিলাম, যেই দুনিয়ার মাল কামাইয়ের জন্যই এই সমস্ত আউল ফাউল কাজগুলো করছিলাম, ওই আজকে আমার দুনিয়ার মাল, ওই মাল তো আজকে আমার কোনো কাজে দিল না।